কবি কি বলে, জমানো সিংহাসন সবই করে দান, আর শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাহারে রয়। কেউ বাগাজার টাকা পাই বিনা মাগিনাতে, কেউ বাগড়ার গাছ কাটে পেটে ভাতে। নবীর বিবি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বাড়িতে রয়েছেন। প্যারা নবী আমার বাড়িতে গেলেন, 3 দিন পরে ঢুকলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা সালামের উত্তরটা কোন দিলেন? নবী বললেন খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন? বলে খাদিজা আমি কি করে বলবো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নেই, এই জন্য তুমি কান্না করো। বলে নবী গো আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছিলেন, কোন পথে আপনি ব্যয় করেছিলেন, তাহলে তুমি কান্না করো কেন? বলে ও খাদিজা কান্না করো কেন তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি তুমি জানো না? বলে কেন কান্না করো বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গদি নাই, কিচ্ছু নাই, নবী গো আমি খাদিজা কি করে ওই কবরের মাটিতে থাকবো? রাসূল বলে খাদিজা তুমি কোন রকম কোন টেনশন করবা না, আমার আল্লাহ 2 জন আমার বিবি তোমার জন্য ওই কবরের মাটিতে রেখে দেবে পাহারাদার। 2 জন বিবিকে কবরের মাটিতে পাহারাদার হিসাবে রেখে দেওয়া হবে। খাদিজা চুপ চুপ হয়ে গেল। এ বাবা চুপ কেন, কিসের জন্য বলেন দেখেনি? তিনি আনন্দে চুপ হয়ে গেল নাকি না? এ বড় যন্ত্রণা বাবা। কারো উপর যদি রাগ হয়ে যায়, কাউকে মারার কোনো প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, কি জ্বালা বাবা, যার ডবল বিয়ে হয়ে গেছে সেই বুঝে বাপ দিয়ার জ্বালা যন্ত্রণা কত, ঠিক না বেরিয়ে চলে বলুন? এ বাবা এত কত বড় হিংসুটে জিনিস। এ বাবা আছে কবি বলেছে কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। হে মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর দরদিকে বলবো, মাত্র 20,000 কোটি টাকা এমন কোন আল্লাহর বান্দা হবে না। মাত্র 20,000 আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা দিন দরদি, 2 নম্বরে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হেড ওয়ার্ড সবাইকে মিলে বলবো আলী হোসেন সুবহানাল্লাহ। এ দেখেন কন্ট্রাক্টর আলী হোসেন গধুন পাড়ায় বাড়ি, রমনা বাড়ি বাবা।
তিনি বলেছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহর পেয়ারা বান্দা আলী হোসেন ছিল রমনা পাড়া থেকে 20,000 লিখিল। আরো দেবো করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দেবো করে আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। ওদিকে দাও, ওদিকে দাও। এ দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে একটা কথা বলি বাবা, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করবে তারা। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চায়। কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মানলে ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মাত্র 20,000 টাকা করে দাতা। আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো কি গো গুজুরপাড়ার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা দেওয়ার দাতা নাম্বার 3-এ একজন ভাগ্যবানকে পাওয়া যাবে না বা ইনশাআল্লাহ বলুন। আর একজন 3 নম্বরে 20,000 টাকা। সুবহানাল্লাহ। জি আলহাজ আব্দুল আজিজ মন্ডল তিনি মারা গেছেন। তিনার সন্তান 30,000 টাকার দাতা। ইয়া আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। 30,000 দিল টাকা বাপের নামেতে দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে। আহারা দরদের বাপ আছে কবরেতে ও দাঁড়িয়ে নিল তুমি দানের বদলে। মুসলমান আমি চাইলাম 20 কিন্তু হয়ে গেল 30। আমি বলবো বাপরে 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 4 নম্বর দরদি গো। এ বাপ আসমানি কিতাব কয়টা কে বলুন তো দেখি ইনশাআল্লাহ? 4টি। কি কি? তাওরাত, জবর, ইনজিল, হলো কোরআন। এই কোরআনের এত মান এত মর্যাদা এত সম্মান এত ইজ্জত বাবা। এই কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না। আল্লাহর দরদি মুসলমান গো মাত্র 20,000। এবার ইনশাআল্লাহ যাকাত ফিতরা ওসর এককালীন দান সব মিলে 20,000 ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হবে না বাপ? এ মুসলমান এ দরদি আল্লাহওয়ালা আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকার একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা গুজুরপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না বাপ। আহা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শুনলেন ভালো করে। ইজ্জতের মালিক কে? জোরে বলুন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ।
সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কুরআন তার প্রমাণ করেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে, জমানো সিংহাসন সবই করে দান, আর শাহর শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়। কেউ 1000 টাকা পাই বিনা মাগনাতে, কেউ বাগনের গাছ কাটে পেটে ভাতে। এ দুরুদি মুসলমান, আজকে আপনারা মনে করছে দুনিয়াতে সব সম্পদ থেকে যাবে না। আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রাম বাবা, যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, যাদের 2 তলা 3 তলা মার্বেল টাচ দিয়ে বাড়ি, ও বাবা যাদের এসি লাগানো বাড়ি, পর্দার নদীতে নদীর গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। হে মুসলমান, সকাল বেলার বাচ্চা সন্ধ্যা বেলায় ভিখারি হতে বেশি টাইম লাগবে না। আল্লাহ তো কোন উপায় কোনের মালিক। তাই বাবা, উপরে নিচে আল্লাহর একটা বান্দা নাই বা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। সারা বছর মা বোনদের জায়গা সামনের দিকে খালি আছে, মা বোনেরা একটু জমে বসুন, গুছিয়ে বসুন, সবাইকে বসতে সুযোগ করে দিন মা বোনেরা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আর একজন দরদি এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাত্র 20,000 টাকা দিয়ে 4 নম্বরে হাত উঁচু করে দেবে, এমন কোন মুসলমান আর একটা আল্লাহ বান্দা নাই। কোন হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, চাকরিওয়ালা সারা বছরে 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। যা থেকে পারবেন যাকাত, অসুর, ফিতরা, ইনশাআল্লাহ এককালীন সদকা, দান থেকে সব মিলে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ ধরে সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। এবার আমি 4 নম্বরে 20,000-এর আবেদন রেখে দিলাম। আমি পাবো, আমি গধুর পাড়ার লোক, আমি চিনি, আমি জানি বাবা 20,000 টাকা দেওয়ার লোক আছে আছে। ওরা মনে মনে করছে দিব দিব, ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। এ বাবা এখন আমরা বুঝছি, দেখছি, দেখি কি হয়, তারপরে দিব আমরা। এ বাবা আছে আছে, কিন্তু আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন, আমি কদমপাড়ার লোককে চিনি কি চিনি না? কার কোন দেওয়ার ক্ষমতা আছে আমি জানি না, জানি না। হ্যাঁ, তাহলে বাবজি দেওয়ার জাননেওয়ালা আছে, কিন্তু দিতে একটু দেরি করছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 4 নম্বরে 20,000-এর আবেদন ধুয়ে দিলাম, আমি পাবো। একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আজকে গধুর মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে
এই দেখেন হলো আমি জানি বাপ, আমি না জানার লয়। আমি বললাম না 20 থেকে বাদ দিয়ে যখনই 10-এ ঢিল দিব নামবো আর অমনি 20 হবে, হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো হবে, এটা আমি জানি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুঙ্গ ছিল, তোমার রফিয়ার বান্দা ডাক্তার প্রবানুল ইসলাম ছিল। 20,000 টাকা তোমার দেখো তার বাবার নামে দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 20,000 দিল টাকা বাপের নামেতে। জানো তো করি আমি তোর বাপের কারো, বাপকে দিও তুমি গো সুখের জীবন। সুবহানাল্লাহ। এ দেখেন একজন জননী 500 টাকা তোর বাপের নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ রোজে রোজ করে তুমি বরকত দিও আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। আমার বাপের নাম নজরুল কথন পড়ায় বাড়ি। আল্লাহ, বুজলুর রহমান বাপের নাম নজরুল মন্ডল, এই যে পাড়া 10,000 1,000 নগদ, 9,000 বাকি। একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি, আমি প্রতিদিন চিল্লাছি বাপ। আজকে হঠাৎ আমার গলাটা, কালকে গিয়েছিলাম বর্ধমান বাবা, ওই পাণ্ডবেশ্বর শহরে জালসা ছিল, খুব গরম বাবা ওদিকে। একটু এসিটা তাহলে ড্রাইভারকে বলছে অল্প করে দিয়ে দিলে কেমন লাগছে দেখি, গরম জোরে না লাগে। ও বাপ, 10 মিনিট চালিয়েছি বাপ, ক্যাচ করে ফেলেছে। কি বললেন বললেন না? তো এই দেখেন বুঝলু ভাই, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ ছুটে এসে 10,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবা 10,000 হইলো, কিন্তু 20,000 একটা লিব যে। আমি চেয়েছি করা, চেয়েছি করা 5, কিন্তু হইলো 4, বাকি থাকলো পড়াগো। এরা হিসাব জানে না কিনা ভয় বুঝছে না। একজন, তার মধ্যে আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার হাজি সাহেব এখনো মুখই খুলেনি। কি বললেন? কথা বলেন 20 কেন, আপনার 30 টাকা আমি জানিনি। আল্লাহ আল্লাহু আকবার। না না, আমাদেরকে আবার না দিলে হয়। এই দেখেন মাস্টার সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুই কবুল করে নিও, যারে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার জন্য বড় মেহনত করে এবং আল্লাহর কোরআনের জন্য তিনি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তিনি 20,000 টাকা লিখে দিয়েছে। 5 নম্বর হলো, আগে এই মাদ্রাসার সভাপতি সে মাল কোন দিকে পাইছে? কই কই? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি 5 নম্বর হলো বাপ। 6 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আর আমি গধনু পাড়ার মাটিতে বাবা ইনশাআল্লাহ আশা করি হাসিনা বিবি নগদ, হাসিনা বিবি নগদ 2,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দি হাসিনা গো ছিল, শ্বশুর শ্বশুরের নামে 2,000 দিলাই। মাইকম্যান এটা সাউন্ড বাড়াও তো, সাউন্ডটা কমাইছ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে কখনো ভুলো না। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল,
প্রথম ফুরপাতে পদ্মার আড়াল হতে নগদ ৫,০০০ দিল। আরো দোয়া করে দেখার স্বামীরও কারো স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব না, আল্লাহ তার স্বামীকে তুমি কখনো ভুলো না। নগদ ৫,০০০ টাকা একজন জনদিন দিয়ে দিয়েছে বাবা, ইনশাআল্লাহ ৬ নম্বরে। আর একজন ২০,০০০।